আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। এসব জাতিগোষ্ঠীর ভাষার বই থাকলেও বিদ্যালয়গুলোতে দেয়া হয় না পাঠদান। তাই বলা চলে প্রমিত ভাষার চাপে হারিয়ে যেতে বসেছে আঞ্চলিক ভাষা। ভাষা বাঁচিয়ে রাখতে তাই ব্যবহার বাড়ানোর তাগিদ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটি জাতির পরিচয় পাওয়া যায় তার মাতৃভাষায়। মায়ের ভাষায় যে মায়া আর আবেগ প্রকাশ পায় তা অন্য ভাষায় মেলে না। আধুনিকতা, শহরমুখী জীবনযাত্রা আর চর্চার অভাবে ক্রমেই হারিয়ে যাচ্ছে শেরপুরের গারো, কোচ, হাজং, বানাই, ডালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপভাষার স্বতন্ত্র রূপ। গারো ও কোচ ভাষার ব্যবহার দেখা গেলেও অন্যান্য ভাষাগুলো তেমন নজরে পড়ে না। প্রাথমিক শিক্ষায় নিজস্ব বর্ণ পরিচয়, চর্চা ও লেখাপড়ার সুযোগ না থাকায় নিজেদের আঞ্চলিকতা ভুলে যাবার মতো অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন নৃগোষ্ঠীর মানুষরা। নিজের ভাষা রেখে বাংলায় কথা বলতেছে, এটা আমাদের নিজেদের সংস্কৃতির দিকে একটা বড় একটা আঘাত হানার মতো হচ্ছে। ভাষার মাধ্যমে জাতির পরিচয়, আপনার ভাষা বিলুপ্ত হয়ে গেলে জাতির পরিচয় তো বিলীন হয়ে যাবে। এই ভাষার তো আমাদের কোনো বই তৈরি হয় নাই, এই ভাষা কোনো শিক্ষকও নাই। আমাদের যে রাষ্ট্রভাষা আছে সেটা তো তাদের অবশ্যই শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, তার পাশাপাশি আমাদের যে তাদের যে নিজস্ব মাতৃভাষা আছে সেটারও চর্চা থাকাটা উত্তম। কোনো মাতৃভাষা বিলুপ্ত হোক এটা আসলে কারোই কাম্য নয়। এদিকে কয়েকটি জাতিগোষ্ঠীর নিজস্ব বই থাকলেও সাধারণত বিদ্যালয়গুলোতে সেসব বই ব্যবহার হয় না পাঠদানে। এতে শিশুদের চর্চা থেকে হারিয়ে যাচ্ছে মায়ের ভাষা। 10-11টা স্কুলে এরকম গারো উপজাতির ছেলেপেলে লেখাপড়া করে, কিন্তু আমাদের একটা গারো শিক্ষক একটা স্কুলে আছে, তবুও প্রশিক্ষণপ্রাপ্ত না। বিধায় যে সকল স্কুলে নাই তারা তো গারো উপজাতির বই তাদের নিজস্ব ভাষায় রচিত হতো বা তাদেরকে আমরা দিতে পারলেও তাদেরকে পাঠদান দিতে পারতেছি না। বেসরকারি সংস্থা আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে শেরপুরে গারো 16,500 জন, হাজং 4,700, হদি 10,600, বর্মন 17,000, কোচ 3,500, ডালু 1,100 এবং বানাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ 110 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।